না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন না বেশি কত বেশি এই পৃথিবীর জমিনে একটা সন্তানকে বাবা আর মায়ের চাইতে বেশি আর কেউ ভালোবাসে? জোরে বলেন বাসে? আমার বন্ধুরে, এমন একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। এমন মুহূর্তেই আল্লাহর একজন বান্দি সুন্দর করে তার ছোট্ট একটি সন্তানকে কুলে নিয়া আল্লাহর নবীর দরবারে আল্লাহর বান্দি এসে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর বললেন, মাগো কোন কারণে তুমি এখানে এসেছো মা? একটু জানবার চাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো কি প্রশ্ন আছে তোমার কাছে, আমার একটু বলো না। আল্লাহর বান্দি রাসূলকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর দয়া বেশি নাকি মানুষের দয়া বেশি? আপনাদেরকেও প্রশ্ন করি, বলেন তো আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? জোরে বলতে হবে যুবকেরা, পিছনের ভাইরা কথা বলে না। আল্লাহর দয়া বেশি নাকি মানুষের দয়া বেশি? আরো জোরে বলেন, কার দয়া বেশি? এই একই উত্তর আল্লাহর নবী আল্লাহর ওই বান্দিকে সঙ্গে সঙ্গে এক বাক্যে উত্তর দিয়ে দিলেন, কোনো চিন্তা ভাবনা করলেন না। আল্লাহর নবী বললেন, অবশ্যই আল্লাহর দয়া বেশি। আল্লাহর বান্দি তুমি কি বলতেছো? আল্লাহর চাইতে মানুষের দয়া কি কখনো বেশি হতে পারে? এইটা তো কখনোই সম্ভব না। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে মেহেরবান আর কেউ হতে পারে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আপনি বললেন আল্লাহর দয়া বেশি, মানুষের দয়া কম, তাইলে আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল, আল্লাহর দয়া বেশি মানুষের দয়া কম, তাইলে আল্লাহ তাআলা মানুষকে হাসরের ময়দানে জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবে কি দিবে না? বলেন তো, উত্তর দেন। জাহান্নাম বানাইছে আল্লাহ, জান্নাতও বানাইছে আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? আল্লাহ তাআলা জাহান্নামকে ভরাট করবেন মানুষ আর পাথর দ্বারা। কোরআনের আয়াত আছে না নাই? গাইতে পারবো না ভাই, পারবো না ইনশাআল্লাহ। সকলে আমার সাথে বলবেন, কই রে খালেদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিগি বিজয়ী নবীন মুজাহিদ, এই এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন এখন কি? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। ঠিক না বেঠিক? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন এখনো কি? নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পায়ে পড়াও বেরি। জোরে বলেন ঠিক না বেঠে? নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি,
যেখানে পাও ওই জালিমের পায়ে পড়াও বেড়ি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে বলেন, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর। কোথারে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে বলেন, এখনো কি গাইতে হবে? যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে যে চেয়ে আসে মাজলুমানের দল। ঠিক কিনা যুবকেরা, কথা বলো ঠিক কিনা? যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে যে চেয়ে আসে আবু সাইদের দল। যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে দে চেয়ে আসে মুগ্ধ ভাইয়ের দল। আরশ থেকে আসছে দেখো, আরশ থেকে আসছে দেখো জিহাদের তাগিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? সবাই এখনো কি? কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর। কোথারে দিগ্বিজয়ী রব্বুল আলামিন, আয় আল্লাহ গভীর রজনীতে মাওলা, আয় আল্লাহ সাতারা হাফেজ এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও কেন্দ্রীয় মসজিদ ময়দানে, আয় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ তোমার অনেক নেককার বান্দাদেরকে নিয়ে মাওলা, আয় আল্লাহ এই জান্নাতি বাগানে জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতি মানুষদেরকে নিয়ে, আয় আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল দীর্ঘদিন পরিশ্রম করে যারা আয়োজন করলো, দূর দূরান্ত থেকে যারা শ্রবণ করার জন্য আসলো, আয় আল্লাহ উভয়ের জন্য আয় আল্লাহ এই মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দিন। রব্বুল আলামিন পাশেই কবরস্থান রয়েছে আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই কবরবাসীর সকল কবরবাসীর আযাব আপনি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ এই দীর্ঘ সময় পর্যন্ত যারা কোরআনের কথা বলেছেন, আল্লাহ আমার পরেও যারা বলবেন, আয় আল্লাহ সকলের কথাগুলি আয় আল্লাহ আমাদের এই অত্র এলাকার সকল তৌহিদি জনতার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা
জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি সহিলেন কতই জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা। আচ্ছা ভাই, কালেমার সাথে কারো দুশ্মনী আছে? কথা বলতে হবে যুবকেরা, দুশ্মনী আছে? এই পিছনের ভাইরা পড়তেছে না, মনে করছে হুজুর মনে হয় দেখতেছে না। এখান থেকে কি সবাইকে দেখা যায় কিনা? আপনি ওখান থেকে সবাইকে দেখতে পাবেন না, কিন্তু আমি এখান থেকে সবাইকে দেখছি। কথা বলেন ঠিক কিনা? কালেমার সাথে কারো দুশ্মনী আছে নাকি কালেমা পড়তে ভয় পাচ্ছেন? ভয় লাগতেছে? ভয়ের দিন, জোরে বলেন ভয়ের দিন। 17টি বছর এই স্বৈরাচার জালেম শাসক কোরআনের আলেমকে কথা বলতে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আর মুসলমানের ভয়ের কোনো কারণ নাই। মুসলমানের সামনে কোরআন থেকে কথা হবে, মুসলমান কথা শুনবে, আর কোনো ভয়, জোরে বলেন ভয় আছে? প্রিয় ভাইয়েরা আমার, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা কিছু প্রয়োজন হুজুর বলার আগেই আপনাকে বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। জোরে সোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে, টিভি সিনেমা যেখানে, নভেল নাটক যেখানে, বিড়ি সিগারেট যেখানে। একজন পকেট চেক করেন তো, সবার পকেট চেক করেন। চেক করলে পাওয়া যাবে না ভাই? বললেন যে বিড়ি সিগারেট যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ পাক আমাদের ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলেন, 29 নম্বর পারা, খুব খেয়াল করবেন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, অল্প সময় কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর একটু জোরে বলতে পারলেন না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তোমরা, আমি আল্লাহর নামের তাকবীর দাও। এটা কোনো মোল্লার কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো আলেমের কথা নয়। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের তাকবীর দিতে আমরা প্রস্তুত আছি তো ভাই ইনশাআল্লাহ? জোরে বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যখন আল্লাহর নামের তাকবীর দিতে বলি তাকবীর দিবেন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহর নামের তাকবীর দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কালেমার সাথে কারো দুশ্মনী নাই। এই কালেমা যার ভিতরে আছে, রাসূল বলেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে একবার এই কালেমা উচ্চারণ করবে, সেই ব্যক্তি তার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাওয়ার পর, শাস্তি হওয়ার পর সে একদিন জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাতারা হাফেজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং এর কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই আয়োজিত বিশাল ইসলামী জালসা, 41তম অধিবেশন, দীর্ঘদিন যাবত আপনাদের এই কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ গোলাম রব্বানী বুলু ভাই, সভাপতি সাতারা হাফেজ এতিমখানা লিল্লা বোর্ডিং, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে জান্নাতের মেহমান বানায়, পড়েন আমিন। সহসভাপতি যারা আছেন, হযরত আলী এবং আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট ও বগুড়া সদর নির্বাচনী এলাকা। সম্মানিত অতিথিবৃন্দু অনেকে আছেন, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং আমার পূর্বে দীর্ঘ সময় যারা ইসলামী গজল, ইসলামী সঙ্গীত গেয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন, আমার পরেও যিনি রাখবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বারবার কারা নির্যাতিত
মজলুম আলেমে দিন আমার এই ভাই হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার এই রফিকুল ইসলাম মাদানী ভাইকে আমার এখনো দৃশ্যটা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, এখনো সেই ভিডিওটা সার্চ দিলে পাবেন। তার জামার কলার ধরে তাকে কিভাবে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছে কাভার্ড ভ্যানের দিকে, জোরে বলেন ঠিক না বেঠিক? কোথায় গেল সেই শক্তি, কোথায় গেল সেই পাওয়ার, কোথায় গেল সেই ক্ষমতা? আজকে আলেম ওলামা দেশে আছে, কোরআন দেশে আছে, মাদ্রাসা দেশে আছে, মসজিদ দেশে আছে, ওই সমস্ত জালিমের দেশে জায়গা হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমনকি নিজের পরনের একটা শাড়ি ব্যতীত দ্বিতীয় আর কোনো একটি জামা নেওয়ারও সময় পায় নাই, জোরে বলেন ঠিক কিনা? তুমি যতই আমাদেরকে তেল মাখানো কথা বলো, তুমি 16টি বছর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইছো। তুমি বলেছো তুমি নামাজ পড়ো, তুমি বলেছো তুমি কোরআন পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো। কই বাংলার ছেলেরা যখন বঙ্গভবন ভাঙলো, বঙ্গভবন যখন তালাশ করেছে, কই যায় নামাজ তো পায় নাই? কথা বলেন ঠিক কিনা? যায় নামাজ পাইছে? তাসবিহ পাইছে? প্রিয় ভাইরা আমার, তুমি নামাজ কালাম তো পড়ো নাই, তুমি দাদার কাছে গিয়ে পড়ছো সিঁদুর, জোরে বলেন ঠিক কিনা? এই যুবকেরা কথা বলো ঠিক না বা ঠিক? প্রিয় ভাইরা আমার, আজ আল্লাহ তাআলা এই বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আলেমদের জন্য উন্মুক্ত করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট খালেদা জিয়া, তিনাকে মাত্র 2 কোটি টাকা, এতিমখানার 2 কোটি টাকা আত্মসাৎ করার জন্য কত বছর জেলখানায় খাটতে হয়েছে বলেন? কত বছর? কয় কোটি টাকা? 2 কোটি। শুধু 2 কোটি টাকা, সেটাও তো মিথ্যা মামলা ছিল, জোরে বলেন ঠিক কিনা? আর তোমরা দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছো, আবার যখন তখন তোমরা কল রেকর্ড ফাঁস করো, বলছো আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকতে পারি। কথা বলেন ঠিক কিনা? তুমি চট করে ঢুকবে, আমরা ফট করে তোমাকে আয়না ঘরে বন্দি করবো, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তোমার জন্য আয়না ঘর রেডি আছে। তুমি সারা তোমার সেই 3 টার্ম ক্ষমতার সময়কে তুমি কাজে লাগিয়ে বহুত মানুষকে তুমি আয়না ঘরে বন্দি করেছ। অনেক স্ত্রী জানেই না তার স্বামী বেঁচে আছে কি নাই, অনেক স্ত্রী জানেই না স্বামী বেঁচে আছে কি নাই। নিরুপায় হয়ে, নিরাশা হয়ে অন্য স্বামীর কাছে যেতে বাধ্য হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। কথা বুঝতে হবে, কথা না বুঝে চক্ষু গরম করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ স্টেজে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন এবং দূর দূরান্ত থেকে আগত স্বাগত আমার শ্রদ্ধাভাজন যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং আমার প্রশাসনের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই, বড় ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং পর্দার আড়ালের অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আসুন আমরা সকলে সম্মিলিতভাবে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ রেখে হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের ছায়াতলে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে যুবকেরা, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আর জোরে বলেন কে? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, এই কারণে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি হয়ে সেই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা দিল থেকে মহব্বতের সাথে সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ।
অতঃপর লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, যিনি বিশ্বের সেরা সেনাপতি, যিনি ছিলেন বিশ্বের সেরা রাষ্ট্রপতি, যিনি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যিনি অসংখ্য অগণিত উম্মতকে পান করাবেন হাউজে কাউসার। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সেই রসুলের প্রতি বর্ষিত হোক লক্ষ্য করি দুরূদ এবং সালাম। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু, সকলে পড়ি ভাই জবানটা খুলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিহাদ ভাই, আপনি সাবেক চেয়ারম্যান ৮ নং ধুনট ইউপি। আল্লাহ পাক, আচ্ছা এখানে আরও শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক এই অতিথিবৃন্দু সহ যে সমস্ত অতিথিবৃন্দু আজকের এই মাহফিলের জন্য এখানে আসছেন, আসবেন, সামনে যারা আসতেছেন, আমরা সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা অল্প সময় কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমি খুব অল্প সময় কথা বলবো, কারণ আচ্ছা 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 আমার এই দুই পাশে যাদেরকে দেখছেন, আমার এই দুই বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান। আল্লাহ পাক যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দেন, পড়ে না আমিন। এবং সারা জিন্দেগি, সারা জীবন যেন তারা জনসেবা করতে পারে, জনগণের পাশে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। মুসল্লি ভাইরা আমার, আসুন আমরা কোরআন থেকে অল্প সময় কিছু আলোচনা শুনবো ইনশা, সকলে বলি ইনশা আল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হয়ে জান্নাতি কোরআনের আলোচনা শুনবো। এই কোরআনের আলোচনা শুনতে গেলে আমাদেরকে একটু সাইজ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা যারা এই জায়গায় জায়গায় বসে আছি, 5 জন 10 জন 7 জন এইভাবে আমরা বসে না থেকে, এবং প্যান্ডেলের বাহিরে যে সমস্ত ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি, প্লিজ মেহেরবানি করে আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে একসাথে বসে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাইকে আওয়াজ করে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। মহব্বতের সাথে সবাই একটু বলেন না ভাই আল্লাহু আকবার। মহব্বত নিয়ে আরেকবার বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার কেন বলবেন না? আল্লাহু আকবার শব্দের মধ্যে অক্ষর আছে, আরবি অক্ষর আছে 8টি। জোরে বলেন কয়টি? আল্লাহ শব্দে আছে 4টি, আকবার শব্দের মধ্যে আছে 4টি। আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজাও 8টি। জোরে বলেন কয়টি? আমার বন্ধুরা, কোন মানুষ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার শব্দ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দের অর্থটা কি বলেন তো? আল্লাহ বড়। আল্লাহ কি? আল্লাহ বড়। এই আল্লাহু আকবার শব্দের সঙ্গে মুসলমানের জীবনের সর্বক্ষেত্রে একটা সুসম্পর্ক আছে না নাই? কথা বলেন আছে না নাই?
যেদিন আমি দুনিয়ায় এসেছিলাম সেদিন আমার এক কানে আজান অপর কানে আকামত দেওয়া হয়েছে। আজান আর আকামতের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? এই মানুষটাই যখন সাবালক হলো, এই মানুষটাই যখন সাবালক হলো, এই মানুষটা যখন সাবালক হলো, তার উপর নামাজ ফরজ আইন হয়ে গেল। এই নামাজের শুরুতে যখন তাকবীর বাঁধা হয়, ওই শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে গেলেও আল্লাহু আকবার, রুকু থেকে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা, সিজদায় গেলে আল্লাহু আকবার আছে না নাই? মুয়াজ্জিম সাহেব 5 বার দিনে আজান দেয়, এই 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরে, একটা মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হলে জীবনের শুরুতে আল্লাহু আকবার, আবার এই মানুষটা যখন মৃত্যুবরণ করে জীবনের লাস্ট পর্যায়েও আল্লাহু আকবার আছে না নাই? তাহলে আল্লাহু আকবারের সঙ্গে মুসলমানের সম্পর্ক অন্তরঙ্গ। জীবনের দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে না নাই? আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। আল্লাহ কি? সবাই বলেন যুবকেরা, আল্লাহ। আরো জোরে, আল্লাহ কত বড়? কত বড়? আপনাদের এই সাতারা গ্রামের সমান, এই বাংলাদেশের সমান, পৃথিবীর সমান। আল্লাহ যে কত বড়, এই মাপ, এই মাপটা কোনো মানুষের মাপার মতো যন্ত্র নাই, মাপার মতো ক্ষমতা নাই। আল্লাহু আকবার ইসমে তফজিলের সিগা ব্যবহার করা হয়েছে। আলেমরা আছেন বুঝবেন, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, শুধু বড় না, আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। আই বান্দায়ে খোদা চাহোগা উনকি মুলাকাত, জলদি সে আ বৈঠে শোনো হযরত কি নসিহত। যদি চাও বাঁচতে, চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। জোরে সরে বলেন ঠিক না ঠিক? ওরে বর্তমানের জামানা, ওয়াজ করা তো চলে না, মোল্লাদের তো সয় না, ওরে ভালো করলে মন্দ হয়, সময় বুঝি না কি যে আমি লিখে। ওরে চরের নৌকায় সাধুর নিশান মাঝে মাঝে ওরে, ওরে টুপি মাথায় জুব্বা গায়ে তসবি নিয়াও ঘরে, ওরে টাকার জোরে হজ করেছে, নাম ফুটাইছে হাজি। গোপন খাতা খুলে দেখি 1 নাম্বারের, এ সবাই বলেন গোপন খাতা খুলে দেখি 1 নাম্বারের। আপনারা কিন্তু বলছেন, আমি কিন্তু বলি নাই। কাজেই হাজি যদি এমন পাজি থাকে আমাকে ধরতে পারবে? জোরে বলেন পারবে? আমার ভাইরা রে, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এইটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এই কিতাবকে আমি সম্মানিত করে বানাইছি, এই কিতাবকে আমি দামি করে বানাইছি। এই কিতাবটা হলো দামি, এই কিতাবটার যারা পড়বে তারাও হবে দামি, এই কিতাব যারা তেলাওয়াত করবে তারাও হবে দামি, এই কিতাব যারা বুকে ধারণ করবে তারাও হবে দামি, এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করবে তারাও হবে দামি। এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে তার পুরো জীবনটাই হয়ে যাবে আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটা আমরা দামি বানাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমাদের সকলের জীবনটাই দামি জীবন হোক, এইটা আমরা চাই কি না? আমার বন্ধুরে,
আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই মানুষগুলিকে যেই কিতাবটা দিয়েছি, এই কিতাবটা মানুষদেরকে এই কারণের জন্যই দিয়েছি, যেই মানুষটা অন্ধকারের পথের মধ্যে থাকবে, এই মানুষটা এই কোরআন দিয়ে আলোর পথ দেখতে পাবে। জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিন মানুষদেরকে কোরআন দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কোরআনে বলেন, মাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দিলাম ওই মানুষের জীবন পাথেয় বানানোর জন্য। এই কোরআন থেকে যারা তার জীবনটা মুখ ফিরায় নেবে, তার আমলটাকে ফিরায় নেবে, তার মুখটা কোরআনের দিক থেকে অন্যদিকে ফিরায় নেবে, আমি রব্বুল আলামিন ওই মানুষের জন্য মুরব্বি আর ডাইরেক্টর বানায় দেব, ডাইরেক্ট শয়তানকে। জোরে কর নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের বান্দার উপরে দয়া কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহ তাআলা মানুষের উপর দয়া কম না বেশি? কত বেশি? কত বেশি বলেন? মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি? কথা বলে না? আল্লাহর দয়া বান্দার উপরে কম না বেশি? কত বেশি? এই পৃথিবীর জমিনে একটা সন্তানকে বাবা আর মায়ের চাইতে বেশি আর কেউ ভালোবাসে? জোরে বলেন বাসে? আমার বন্ধুরে, এমন একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। এমন মুহূর্তেই আল্লাহর একজন বান্দি সুন্দর করে তার ছোট্ট একটি সন্তানকে কুলে নিয়া আল্লাহর নবীর দরবারে আল্লাহর বান্দি এসে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর বললেন, মাগো কোন কারণে তুমি এখানে এসেছো মা? একটু জানবার চাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো কি প্রশ্ন আছে তোমার কাছে, আমার একটু বলো না। আল্লাহর বান্দি রাসূলকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর দয়া বেশি নাকি মানুষের দয়া বেশি? আপনাদেরকেও প্রশ্ন করি, বলেন তো আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? জোরে বলতে হবে যুবকেরা, পিছনের ভাইরা কথা বলে না। আল্লাহর দয়া বেশি নাকি মানুষের দয়া বেশি? আরো জোরে বলেন, কার দয়া বেশি? এই একই উত্তর আল্লাহর নবী আল্লাহর ওই বান্দিকে সঙ্গে সঙ্গে এক বাক্যে উত্তর দিয়ে দিলেন, কোনো চিন্তা ভাবনা করলেন না। আল্লাহর নবী বললেন, অবশ্যই আল্লাহর দয়া বেশি। আল্লাহর বান্দি তুমি কি বলতেছো? আল্লাহর চাইতে মানুষের দয়া কি কখনো বেশি হতে পারে? এইটা তো কখনোই সম্ভব না। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহর চাইতে দয়াবান, আল্লাহর চাইতে মেহেরবান আর কেউ হতে পারে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আপনি বললেন আল্লাহর দয়া বেশি, মানুষের দয়া কম, তাইলে আপনার কাছে আমার একটা প্রশ্ন হইল, আল্লাহর দয়া বেশি মানুষের দয়া কম, তাইলে আল্লাহ তাআলা মানুষকে হাসরের ময়দানে জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবে কি দিবে না? বলেন তো, উত্তর দেন। জাহান্নাম বানাইছে আল্লাহ, জান্নাতও বানাইছে আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না?
আল্লাহ তাআলা জাহান্নামকে ভরাট করবেন মানুষ আর পাথর দ্বারা। কোরআনের আয়াত আছে না নাই? আল্লাহ রসুলকে এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন যে মানুষের চাইতে আল্লাহর দয়া হাজারো গুণ, কোটি গুণ, অনেক গুণে বেশি। তাহলে তুমি কেমনে বলতেছো যে আল্লাহর চাইতে মানুষের দয়া বেশি? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথাটা বলছি আমার এই কথার পিছনে যুক্তি আছে, যুক্তি ছাড়া আমি কোনো কথা বলি না। আমি বলতেছি আল্লাহর চাইতে মানুষের দয়া বেশি, আপনি বলতেছেন মানুষের চাইতে আল্লাহর দয়া বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষকে জাহান্নাম দিবে কি দিবে না? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর বান্দি এবার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার বান্দাকে জাহান্নামে দেবে, আল্লাহর দয়া বেশি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, একটা মায়ের কাছে একটা সন্তান যতই অপরাধ করুক না কেন, যতই বদমাইশি, যতই অপরাধ করুক না কেন, একটা মা, একজন বাবা একজন সন্তানকে, তার গর্ভের সন্তানকে কখনো কি আগুনের মধ্যে জ্বালাইতে পারে? পারে? বলেন পারে? একটা সন্তান যতই অপরাধ করুক, অপরাধ করতে করতে একেবারে উচ্চ শিখরে পৌঁছে গেছে, যে সন্তানের জন্য মুখ দেখানো যায় না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সন্তানও যদি মা বাবার থাকে, ওই মা বাবা কখনো এই সন্তানকে আগুনের মধ্যে জ্বালাতে পারবে? কথা বলেন ভাই, পারবে? পারবে না। আল্লাহ রসুল বললেন, অবশ্যই না। কোনো মা বাবা চোখের সামনে সন্তান আগুনে পুড়বে, এটা তো কোনো মা বাবা সহ্য করতে পারবে না, এটা পারবে না। তাহলে আপনি বললেন যে মানুষের চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষকে জাহান্নামের আগুনে পোড়াবেন। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন। কথার কি যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? তখন আল্লাহ রসুল আর কোনো কথা বললেন না, যে আসলেই তো তাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুনে পোড়াবেন, জাহান্নামে দিবেন। কিন্তু একটা মা, একজন বাবা তার সন্তানকে তো কখনোই যতই অপরাধ করুক আগুনের মধ্যে জ্বালাতে পারে না। পারে কি ভাই? পারে না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর নবী আর কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, মহিলারে, তোমাকে আমি আজকে এই প্রশ্নের উত্তর দিব না, তুমি বাড়িতে ফিরে যাও। আল্লাহর বান্দি তার ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহর বান্দিকে নবীজি ডাক দিয়ে বললেন, মারে তুমি আগামীকাল আসবা। বাবাজি, আল্লাহর বান্দি পরের দিন আবার তার ছোট্ট সন্তানকে কোলে নিয়া আল্লাহর বান্দি রসুলের দরবারের মধ্যে চলে গেলেন। এবার রসুলের দরবারে এসে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলছিলেন আজকে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আসলাম। ও গো নবীজি, আপনি আজকে সেই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর বান্দি, তোমাকে আজকেও এই প্রশ্নের উত্তর দেওয়া হবে না, তুমি আগামী কালকে আসিও, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিয়া দেব। আল্লাহর বান্দিকে এভাবে 3টা দিন আল্লাহর নবী ঘোরানোর পর চতুর্থ দিন আল্লাহর বান্দিকে এই প্রশ্নের উত্তর দিলেন, আল্লাহর দয়া বেশি নাকি মানুষের দয়া বেশি? আমার বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানবার চাই, এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? এই প্রশ্নের উত্তর কি সবাই শুনতে চান? সকলে শুনতে চান? কারা কারা শুনতে চান 2 হাত একটু উঁচু করে আল্লাহকে দেখান। একটু জোরে সোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো। আল্লাহ বলেন মুমিন বান্দারে এই দুনিয়া ছেড়ে সবাই যাইবা চলে। আল্লাহ বলেন মুমিন বান্দারে এই দুনিয়া ছেড়ে সবাই যাইবা চলে। ঠিক না বেঠিক? একদিন দুই দিন বছর হবে পার, সবাই তোমায় ভুলে যাবে, মনে হবে মার তোমায়, মনে হবে মার। ও তোমার সাধের শরীর খাইবে পুকে এই দুনিয়া ছেড়ে সবাই যাইবা চলে। আল্লাহ বলেন মুমিন বান্দারে এই দুনিয়া ছেড়ে সবাই যাইবা চলে। ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। ইতিমধ্যে আমাদের প্রধান আকর্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী মহোদয় কিছুক্ষণ আগে রওনা দিয়েছে বগুড়া থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে রিসেপশনের ট্রিপ চলে গেছে মির্জাপুরে। খুব সত্তর রফিকুল ইসলাম মাদানী মহোদয় প্রধান আকর্ষণ আমাদের মধ্যে উপস্থিত হবেন। তাই আপনারা ঘোরাঘুরি না করে আপনারা বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে সামিয়ানের নিচে এই জান্নাতের বাগানে আপনারা এসে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে চলে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আমার আল্লাহ নামে নিরবধি গো। ঠিক কিনা? পাহাড় পর্বত, সবাই বলেন পাহাড় পর্বত নদ নদী আমার আল্লাহ নামের নিরবধি গো। ওই আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ নামের জিকির করতে কি খারাপ লাগে? মজা লাগে কি লাগে না ভাই? মহব্বতের সাথে পড়েন, দেখেন না অন্তরটা খুশি হয়ে যাবে। মনটা যদি খারাপ থাকে মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যাবে, বান্দার কপালটা আল্লাহ খুলে দিবে। পড়েন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নৌকা চলে না বন্ধু মাঝি ছাড়া, ঠিক কিনা বলেন? সবাইকে বলতে হবে নৌকা চলে না বন্ধু। সবাই, নৌকা চলে না বন্ধু, রিকশা চলে না বন্ধু চালক ছাড়া, নৌকা চলে না বন্ধু মাঝি ছাড়া। তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার গভীর মনোযোগ দেবেন। কোরআনুল কারীমের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সম্মানিত করে বানাইছেন। আজকে যেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটা হলো নবীর মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, এই মাদ্রাসার মধ্যে আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সন্তানদেরকে এই মাদ্রাসার মধ্যে দিয়ে সহযোগিতা করতেছেন বন্ধু। এ বন্ধুরে, না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে বর্ণন। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?